দাম বাড়ানোর ২ মাসেও বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের। এদিকে আলু পেঁয়াজের দাম কিছুটা ক্রেতার হাতের নাগালে এলেও স্বস্তি নেই মুরগির দামে। আর সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে ক্রেতাদের, তারপরেও নেই স্বস্তি। নতুন করে দাম বৃদ্ধির পায়তারায় বাজারে আবারও চলছে এর সংকট। তেল শুধু স্টারশিপ আর তীর দিচ্ছে, আর রূপচাঁদা ফ্রেশ মানে মেঘনা গ্রুপের যেটা ফ্রেশ, আর হচ্ছে বসুন্ধরা ওরা দিচ্ছে না এখনো। মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি তাদের তো আসলে খুব বাজারে আসলে যে টাকা নিয়ে আসা হয় তা সে টাকায় বাজার করা যায় না। এমনিতে নিত্যপণ্যের দামে না বিশ্বাস ক্রেতা সাধারণের। ভরা মৌসুমে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় তাই কিছুটা কমেছে দাম। অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 50 টাকার নিচে। তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সবজির দাম সস্তা হইলে কি হইব, তেল চালের জন্য সবজি খাইতে পারে না। এখানে কিছু ব্যবসায়ীরা আছে বলে আমরা ফ্রেশ সবজি নিয়ে আসছি, এজন্য দামটা বেশি নিচ্ছে তারা। আবার কিছু মানে ভ্যানে বা অন্য জায়গার থেকে সবজি নিলে আবার দামে কম পাওয়া যায়। কৃষক তো এরকম দাম পাচ্ছে না, মাঝখানে যারা মধ্যস্থতা ওই জায়গায় ওরাই প্রফিটটা করছে। মাসের ব্যবধানে প্রায় অর্ধেক কমে পেঁয়াজ সর্বোচ্চ 60 আর প্রতি কেজি আলুতে গুনতে হচ্ছে সর্বোচ্চ 40 টাকা। তবে মাত্র 3 দিনের ব্যবধানে 10 টাকা বেড়েছে রসুনের দর। বাড়তি সব ধরনের মুরগির দাম। 10 টাকা বাড়ছে কেজিতে রসুন। আর পেঁয়াজ যেগুলো আছে এগুলো কোয়ালিটি বেঁধে দাম, এক একটা মালের এক একটা কোয়ালিটির দামও আলাদা হয়। 180 টাকা করে রেট আমরা কিনে আনি, 200 টাকা বেচছি। হোয়াইট লস গাড়ি ভাড়ার দাম আসছে এগুলোর ভিতরে। মাল প্রত্যেকদিন দোকানে মাল 400 কেজি, মাল শুধু 110 কেজি মাল বেচতারি না। রমজানের আগে মশলার বাজার অস্থির হওয়ার শঙ্কা দেখছেন ব্যবসায়ীরা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।